রাজশাহী বিভাগের প্রায় ৪০টি নদী দখল দূষণে মৃতপ্রায়। কোনো কোনো নদীর দুই পার দখলের কারণে পরিণত হয়েছে সরু খালে। বারনয় ও বড়াল নদীর নাম যেন ভুলতে বসেছে রাজশাহীবাসী। নগরীর কোল ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীর পার দখল করে শত শত স্থায়ী ও অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে। এছাড়া শহরের ময়লা ও দূষিত পানি খালের মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। নওগাঁ, বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে ৩৪টি নদী। এসবের মধ্যে অর্ধেক নদীর গতিপ্রবাহ ঠিক থাকলেও বাকিগুলো অস্তিত্ব সংকটে। বেশিরভাগই দখল দূষণ ও নিয়মিত ড্রেজিং না করার কারণে হারিয়েছে নাব্য। কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে ভদ্রাবতী, ভাদাই, নন্দকুজা ও নারদ নদীর পানি। দূষিত পানি সব নামছে, কোম্পানির এই সেই আবর্জনা পানি। কলকারখানা করার কারণে ওই পানির লাইনগুলো এই নদীর সাথে দেওয়ার কারণে পানিগুলো দূষিত হয়ে গেছে। নদী তো নাই, জায়গা জায়গা নদী নাই, দখল যার যে সীমানা চাই দখল করে নিয়েছে। অবশ্য নদী পারে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার কথা স্বীকার করেছেন দখলদাররা। কর্ম করে খাই, তা আমরা বেকার ছেলে কোথায় যাব? কোনো পথ নাই, ওর জন্য করে খাচ্ছি। এজন্য সরকারের অবহেলা ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এক বর্ষা আসলে পরেই যেটুকু খনন করেছে ওই মাটি এসে আবারও তার তলদেশে ভরাট হয়ে গেছে। তো এটা তো কোনো সরকারি জনগণের পয়সা, সেটা বিনষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মৃতপ্রায় বিভিন্ন নদী ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুজ্জীবিত করতে কাজ শুরু হবে। যে নদীগুলো আপনার পুনরুজ্জীবিত করা প্রয়োজন, দখল দূষণমুক্ত করা প্রয়োজন, সেগুলো আমরা পর্যায়ক্রমে করবো ইনশাআল্লাহ। আমরা নদীগুলো খনন করব। নদীগুলো খনন করতে পারলে আমাদের বর্ষাকালে শুধু পানি না, আমাদের শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পরিমাণে পানি থাকবে। নদী দখল এবং দূষণমুক্ত করানোর লক্ষ্যে আমরা একটি প্রকল্প সাবমিট করেছি, যেটি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগের ৪ জেলায় ৬টি নদীর অস্তিত্ব ফিরিয়ে আনতে প্রায় ১,২০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।